হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়া অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি তোমাদেরকে কিছু কেনাকাটা করেছি, শপিং করেছি, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর এই সাইডে শুরু হয়ে গেছে আমার আপির আর জামাইবাবুর মধ্যে ঝামেলা পাবজি খেলা নিয়ে। তো আর আমার এই সাইডে আমার মনটা আজকে এতটাই খারাপ, আমার মুখের রিয়াকশন থেকে বুঝতে পারছো। আর আমার হাতের ফোনটার অবস্থা একদম বাজে। আমার পাপন সোনা আমার মোবাইলটা কখন ছুঁড়ে ফেলে দিয়ে পেছনের প্যানেলটার একদম যাচ্ছে তাই করে দিয়েছে। দেখো প্যানেলটার অবস্থা, প্যানেলটার নেওয়াই যাবে না, প্যানেলটা চেঞ্জ করতে হবে। তো আমি একজনকে বলেছিলাম, সে পাইনি। সে বলেছে শুধু আঠা লাগিয়ে দেবো, তো আঠাটা লাগিয়ে দিয়েছে। মোবাইলটা আমার কি কষ্ট, আমার একটাই টেনশন, যে মেয়ে মোবাইল ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না, সে মোবাইল ছাড়া থাকবে কী করে। আর আমি না এখন সিরিয়াস বলছি, মোবাইল ইউজ করা অনেকটা কমিয়ে দিয়েছি আমার এই মোবাইলের কন্ডিশনের জন্য। আর আমার মনটা অনেকটা খারাপ, আমি কী করে থাকবো। আর এই সাইড আপি বলছে ওই জিজুর সঙ্গে পাবজি খেলা নিয়ে ঝামেলা। পাবজি খেলা নিয়েও যে ঝামেলা হয় সেটা আর ভাবিনি আমি। তো ডিসপ্লেটা আমার অলরেডি ভাঙা আছে হালকা, কিন্তু ডিসপ্লেটা কোনো কিছু হয়নি। আমার পেছনে প্যানেলটা একদম বাদ হয়ে গেছে, প্যানেলটা চেঞ্জ করতে হবে, ডিসপ্লেটা হালকা ভাঙা আছে। জীবনে কষ্টের কোনো শেষ নেই। এ সাইডে শুরু হয়ে গেছে ওদের ঝামেলা। পাবজি নিয়ে যে ঝামেলা হয় জানতাম না। এই যে এরা ঝগড়া করছে, মানে এখানেও ঝামেলা শুরু। এটা মোবাইল না বিউটি প্লাসের এটা পাহাড়ে বিউটি প্লাস না, এটা হাওয়া বাতাস আসলে এটা দেখো দেখো কালা মানুষকে সাদা করতেছে রে। এটা বিউটি প্লাস না, রেখে আবার নর্মাল ক্যামেরাতে ভিডিও হচ্ছে, যখন বাতাসটা আসছে তখন ব্লেন্ড হয়ে যাচ্ছে জায়গাটা। দেখো আবার ঠিক হয়ে যাবে, দেখবে। কারণ আমার মোবাইলে হচ্ছে না ভিডিও, মায়ের ফোনে হচ্ছে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছি দীঘা ট্যুর, বাস ট্যুর। তো দীঘা যাবো, তো কিছু তো শপিং। হ্যাঁ মাম্মি, তুমিও যাবা। তো বাস ট্যুরে যাবো, তো কিছু শপিং তো করতে হবে। বাসে ট্যুরে যাচ্ছি। হ্যাঁ বাস ট্যুরই তো বলে। মানিয়ে নিও সবাই। ওরা মানিয়ে নিবে না, তোমরা মানিয়ে নিবে, যেহেতু তোমরা জানো না। তো ট্যুরে যাবো, তো কিছু কেনাকাটা করার বাকি আছে, তো শপিং করে নিয়ে এসছে মা। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবকিছু শেয়ার করবো না, যেহেতু আপিদের গুলো প্যাক হয়ে গেছে, ওদের গুলো বেরোচ্ছে না, ওদের গুলো ওদের ব্লগে দেখতে পাবে। আর সামথিং যেগুলো আমার কাছে আছে, সামথিং না, এগুলো প্রচুর আছে আমার কাছে, সেগুলো তোমরা দেখতে পাবে। চলো স্টার্ট করা যাক। অনেক তো বকবক হলে এবার চলো শুরু করা যাক আমার কালেকশানগুলো, যে আমি কী কী শপিং করেছি। তো আমি ফার্স্টেই বলে রাখি, আমি কোনো শপিং মলে শপিং করিনি, মানে আমি কোনো শপিং মল বা কোনো বড় বাজারে গিয়ে কেনাকাটা করিনি। মা গিয়েছিল আমাদের সস্তার হাট, হাট থেকে শপিং করে নিয়ে এসছে। আর এই হচ্ছে চুড়িদার কুর্তি, এটার কালেকশানটা দেখতে পারো, জাস্ট ওয়াও। সামনে আছে সিকোয়েন্স বসানো, এর সঙ্গে সঙ্গে ডিস্টার্ব করতে লেগেছিলো আমার জিজু। তো এই হচ্ছে আমার ড্রেসটা, এটা হচ্ছে আমার কুর্তি। তো এটার ডিজাইনটা দেখো জাস্ট ওয়াও। আর সাইডেও আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা, খুব পাতলা বর্ডারের ওপর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, কিন্তু এটাও কিন্তু জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এটা পরে কেমন লাগছে সেটা তোমরা আমাকে পরেই দেখতে পাবে। আর তার সঙ্গে আছে একটা প্যান্ট, প্যান্টের ডিজাইনটাও খুব সুন্দর। এখানে ডিজাইন করা আছে, নিচে আছে সিকোয়েন্সের ওয়ার্ক করা, এটা পাতলা না, এটা বেশ বড়ই বর্ডার দেওয়া আছে পায়ের দিকে। তো এটাও কিন্তু খুব সুন্দর আর কমফোর্টেবলও ফিল করেছিলাম আমি পরে। যেহেতু ফিটিংস করা নাই, সেই জন্য আমি তোমাদেরকে পরে দেখাতে পারিনি যে কেমন লাগছে। সেকেন্ড হচ্ছে এই কুর্তিটা। ওরকম হলো না তো সেকেন্ড হচ্ছে এই কুর্তিটা, এটা আমার আপিকে দিয়েছি, সেম ডিজাইন সেম কালার, শুধু আলাদা কালার আলাদা। এই যে এখানে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা। না এটা কুর্তি, এগুলোতে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা। তো এগুলো আমার গায়ে তো হবে না, ফিটিংস না করলে সব ডবল এক্সেল, আর আমি তো মানে আমাকে পুরো এক্সেল বাদ দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে কুর্তিটা। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে। ডিজাইনটা দেখো খুব সুন্দর, যে ছবিগুলো আছে, ছবি দেখো, ওয়াও। তারপর আসছি তিনটে প্লাজো নিয়ে, এই সেম কালার একটা ব্ল্যাক যেটা আমার হাতে আছে এটা নিউ নিয়েছি। তো আরও একটা ব্ল্যাক আমি পরেছি, আমার আগের ভিডিওগুলোতে তোমরা হয়তো দেখতে পাবে। তো এখানে আছে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড স্কিন কালার টাইপের যেটা আছে গোল্ডেন কালার। তো এইগুলো হচ্ছে তিনটে তিন কালারের নিয়েছি। তো দীঘা যাব, নতুন জায়গায় নতুন জামা কাপড় না নিলে তো হবে না। তো দুটো আছে, একটা আমার একটা আপির। তো ওখানে যাব, দুজনে একই রকমের ড্রেস পরবো, একই জিনিস পরবো। তো দেখো এটাও কিন্তু খুব সুন্দর, ঘেরটা অনেকটা আছে, অল্প দামের মধ্যে বেশ ঠিক আছে, কোয়ালিটিটাও জাস্ট ওয়াও। দাম কম হলেও কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর আছে। তো তিনটে তিন কালারের নিয়েছি।
আর পেছনে নাকি আমার আপিদের আর জিজুদের ঝামেলাই শেষ হয় না। ওদের পাবজি খেলা নিয়ে এত কিসের ঝামেলা হয় আমি ভেবেই পাই না, এত ঝামেলা পাবজি পাবজি করে। ওদের কাছে থাকলে আমারই মাথা পুরো হ্যাং হয়ে যাবে। তারপর চলে আসলাম আর একটা টপ নিয়ে। এই টপটা হচ্ছে আমার, এটা হচ্ছে এক্সেল আর আপিকে দিয়েছে ডবল এক্সেল, যেহেতু এল সাইজ বা এস সাইজ পাইনি। আমার খুব জোরে কত লাগতো, এস সাইজটা হয়তো আমার লাগতো। এটা দেখো এল, এল বলছি সরি, এটা হচ্ছে এক্সেল সাইজ। তো কতটা কেটে বাদ দিতে হবে দেখো। আমার খুব, আমি এতটাই রোগা হয়ে যাচ্ছি দিনের দিন যে আমার কাছ থেকে জামা কাপড়গুলোও পালিয়ে যাচ্ছে, বলছে রিয়া তোর কাছে আসবো না। মানে যে নাইরা কুর্তি করে দিয়েছি ওপর জানি না কী করে ফিটিংস করতে হবে, টপগুলো না হলে কেটে কুটে ফিটিংস করে হাত লাগানো হয়ে যাবে, কিন্তু নাইরা কুর্তিগুলো কী করবো ভেবেই পাচ্ছি না। জামা কাপড়গুলো আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে, বলছে এত পাতলা মানুষের কাছে যাবো না। তো দেখা যাক বাজার যাবো জামাগুলো নিয়ে, তারপরে দেখবো যে কীরকম ফিটিংস করা হয় কি না। তারপর চলে এসেছি 4টে পাটিয়ালা প্যান্ট নিয়ে। এটা হচ্ছে হোয়াইট কালারের পাটিয়া, তারপর আছে ব্ল্যাক, তারপরে পার্পল আর একটা আছে গ্রিন। তো এই 4টে কালার পাটিয়ালা প্যান্ট নিয়েছি। এই 4টে কালার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এই সাইডে ওরা এত বাজে বাজে কথা বলছে না, মানে আমাকে শুধু হাসাচ্ছে কি বলবো। তো এই সাইডে 4টে আমি নিয়েছি, তো 4টে তোমাদেরকে খুলে দেখাবো না। আমি জাস্ট হোয়াইট কালারটা আমি খুলে দেখেছিলাম যে কীরকম কাপড়টা, কীরকম কতটা ঘের আছে সেটাই দেখাবো। আর ওই সাইড থেকে ওরা প্রচণ্ড আমাকে হাসাচ্ছে। তো যাই হোক, ওদের কথায় আমি কোনো কান দিইনি। তো এবার চলো হোয়াইট কালারটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে হোয়াইট কালারের পাটিয়ালাটা। এটাও কিন্তু খুব সুন্দর, ঘেরটাও খুব ভালো আছে। হ্যাঁ, এগুলো পাটিয়ালাগুলো খুব বড়ই হয়, কারণ বড় না হলে ভালো লাগবে না। এই হচ্ছে পাটিয়ালা, ও মাই গড। আর এখানে আছে 4টে নাইটি, একটা আছে কালো কালার, একটা আছে খয়েরি কালার, একটা আছে লাল কালার, আর একটা কী কালার আছে, আর একটা লাল, খয়েরি, কালো আর গোলাপি। এই 4টে কালার আছে। তো তার মধ্যে আমি একটা নিয়েছি কালো কালার, আর 3টে সেল হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়িতে কাপড়ের দোকান আছে, তো কাপড়ের এখন তো স্টক রাখা নেই, মানি প্রবলেমের জন্য কাপড় রাখা হয় না। তো আমরা কেনাকাটা করে নিয়ে আসি, তারপরে যার যেটা পছন্দ হয় মা তখন সেল করে থাকে। তো তার মধ্যে 3টে বিক্রি হয়ে গেছে, 3টে না সরি 2টো বিক্রি হয়েছে, একটা মা দিয়ে দিয়েছে আমার খালামাকে। তো তার মধ্যে আমি একটা নিয়েছি, এটা পিঙ্ক কালারটাও সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। আর যেটা খয়েরি কালার আছে সেটাও বিক্রি হয়ে গেছে। কালো কালারটা আমি নিয়েছি, আর লাল কালারটা দিয়েছে হাপির শাশুড়িকে, মানে আমার খালাম্মুকে, ওদেরকে দিয়েছে। তো পিঙ্ক কালারটা দেখো কি জাস্ট ওয়াও লাগছে, তার মধ্যে আমি নিয়েছি ব্ল্যাকটা। তারপরে চলে এসেছি আব্বুর 3টে টি শার্ট নিয়ে। তো টি শার্টগুলো কিন্তু খুব সুন্দর, এত সুন্দর যে কি বলবো। 3টে টি শার্ট নিয়েছি, 3টে কালারের। এই হচ্ছে টি শার্টগুলো, পেছনে ক্যাটলগুলো দেখালে বুঝতে পারবে। এই হচ্ছে জামা, পেছনে হচ্ছে এই হচ্ছে ক্যাটলগটা। তো দেখো তোমরা বুঝতে পারবে যে জামাটা ঠিক এরকম ডিজাইনটা আছে। তো জামাটার পেছনেই সবগুলোরই ক্যাটলগ রাখা আছে। তো জামাগুলোও খুব সুন্দর, আমার মায়ের পছন্দ, এত সুন্দর যে কিছু বলার নেই, জাস্ট আমার মায়ের পছন্দ দিয়েই আমরা সব পরি। আমরা যাই না, খুব বেশি কম যাই। আমরা যখন কেনাকাটা করতে যাই প্রচণ্ড কম যাই। আর 3টে নিচে 3/4 প্যান্ট, আমার জন্য একটা, 2টো নিয়েছে, আর আপির জন্য একটা নিয়েছে। এইটা হচ্ছে আমার আপির জন্য, যে ইয়েলো কালার যে এটা দেখাচ্ছি 3/4 প্যান্ট, এটা হচ্ছে আপির জন্য। এগুলো আমরা দীঘাতে পরবো না পরে যাবো সেটা এখন ডিসাইড করিনি, আই থিঙ্ক দীঘাতে পরতে পারি। তো এটা হচ্ছে আমার আপির জন্য ইয়েলোটা, আর আমার জন্য আছে রেড কালার অ্যান্ড স্কাই কালার, এই দুটো হচ্ছে আমার। এগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এই সাইডে আমি এতই কথা বলছি যে কী বলবো, মানে কয়েকজনের কমেন্ট, এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে তোমাদের, তো তোমরা তোমাকে এত সাপোর্ট করছো সেজন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছে। আর একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কমেন্টে জানিও, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। আর এই হাফ প্যান্ট দুটো নিয়েছি আমার জামাইবাবুর জন্য, যে মিস্টার পেছনে বসে আছে। তো তার জন্য হয়েছে দুটো হাফ প্যান্ট, পুরো সেম। এই যে হাফ প্যান্ট আমি দেখাচ্ছি আমার জামাইবাবুর জিজুর, তো সেম ডিজাইন আছে আমার ছেলের, মানে বাপ বেটা পরবে একই রকমের হাফ প্যান্ট, মানে দীঘা থেকে বাপ বেটা একই জিনিস পরবে। তো এই দুটো নিয়েছি আমার জিজুর জন্য। তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই নেবে। আর আমি এই জিজুকে রাগাচ্ছিলাম যে জিজুর জামা নিয়েছে দুটো, জামা দুটো আমার গায়ে মনে হয় হবে, আমি পরতে পারি। এই দুটো হচ্ছে এই যে পচা জামাই দেখছেন, এই পচা জামাই, আর তারগুলোই আগে দেখাই, না তো তার আবার মুখ সমান হবে না। তো এই হচ্ছে তার জামা। গরিব মানুষ আমরা, অল্পতে বেশি কিনি। ও তোর বর তো পাবজিতে শুধু কিল চুরি করে, খেলতে তো জানে না। এই হচ্ছে আমার মায়ের পছন্দ, আমার মায়ের পছন্দ কিন্তু জবাব নেই। আমাকে বললে বেশি ভালো লাগছে না? হ্যাঁ, আমাকেই বেশি মানাচ্ছে, দেখ। বিশ্বাস করছিস না? তোকে সিরিয়াস একদম বলছি। মানাচ্ছে না, হাত দিবা না, তোকে একবারে আঙুল ভরে দেবো। আমাকেই ভালো লাগছে, পরে দেখি বলো। পরে দেখি, পরে দেখি। এটা না, এটা বলো। হ্যাঁ
এটা পরে দেখি আর পরবো না। ভালো লাগছে দেখি। পড়বে বড় হয়ে যাবে বড় না না বড় হয়ে যাবে না বড় হয়ে যাবে বড় হয়ে যাবে আরে বড় হয়ে যাবে বড় হয়ে যাবে পড়বে না বড় হয়ে যাবে আরে নিজে পড়লাম না বলে যাবো বলে তাহলে দেখো কত হিংসা দেখো, এই জামাটা পরে দিচ্ছে না বলছে বড় হয়ে যাবে। হিংসা তো হিংসা পুরো কুচকে মুচকে কুচকা আমরা পুরো। তো যাই হোক, জামাটা তো আমাকে পরতে দিল না, টি শার্টটা আমি এতবার করে বললাম দাও দাও, আমি পরে কিন্তু পরতে দিল না। আর এই দুটো হাফ প্যান্ট দেখাচ্ছি, এই দুটো নিয়েছি আমার আব্বুর জন্য। তারপরে চলে এসেছে আমার পাপান সোনার প্যান্ট। দেখো কতগুলো প্যান্ট, আমার হাতে যে দুটো আছে প্যাকেট করা ওই রকমই সেম আর একটা আছে আমার জামাইবাবুর মতো, যেটা আমার পাপান সোনা পরে ঘুমিয়ে আছে। তো আর এই সাইডে এই যে পাপান সোনা বলতে বলতে পাপান সোনা ঘুম থেকে উঠে চলে এসেছে, এই যে প্যান্টটা পরে আছে পাপান সোনা। তো দেখো পাপান সোনার এখনও ঘুম ভাঙেনি, পাপান সোনা এখনও ঘুমাবে, ওর ঘুম ভাঙেনি, ও উঠে চলে এসছে, ভিডিও করছি দেখে ও উঠে চলে এসছে আমার কাছে। ও চালতা বাদে ও তানভি আমার পেন আর তোমার পেন দেখো একই একই এরাও তো ছেলেটাকে ছেলে একটা প্যান্ট পরেছে, এই একটা প্যান্ট, এই একটা প্যান্ট, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এগুলো গরমের জন্য নর্মালের মধ্যে ঠিক আছে একটা, এগুলো আসলে আমার ছেলে যেটা পরে আছে, এই যে মানে গরমের জন্য এগুলো বেশি লাগবে, তো এগুলো বেস্ট, সব থেকে বেস্ট এগুলো গরমের জন্য। তো এই গেঞ্জিগুলো নিয়েছি পাপান সোনার জন্য, সব সময় পরার জন্য, কারণ এত গরম পড়ছে যে পাপান সোনা প্রচণ্ড ঘেমে যাচ্ছে। তো আর এখানে আছে দুটো টপ, আমি ভেবেছিলাম এই দুটোই আমার, কিন্তু না, রেড কালারটা আমার, যে নেভি ব্লু কালারটা আছে সেটা হচ্ছে আমার আপির, আর আমারও সেম কালারের আছে, সেটা আমি রেখে চলে এসেছি, সেটা আমি দেখাতে পারলাম না। মানে আমি ভেবেছি যে এটাই আমার, কিন্তু ডবল এক্সেল লেখা আছে সেটা কিন্তু আমি আর খেয়াল করিনি। তো এই হচ্ছে, এটা হচ্ছে আমার আপির সরি বাই মিস্টেক, এটা হচ্ছে আমার আপির টপ, আর রেড কালারটা হচ্ছে আমার। তো এটা আমি পরে ট্রাই করে দেখেছিলাম, কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি, কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। দীঘাতে যেদিন পরবো সেদিন তোমাদেরকে দেখাবো। আর এইদিকে ভিডিও এডিটিং করার সময় পাপার জন্য আমাকে ডাকছে জিন্সের প্যান্ট পরার জন্য, এত গরম জিন্সের প্যান্ট পরাবো না, আরও সেই জিন্সের প্যান্ট পরবে। আর এই হচ্ছে, এই টপটা হচ্ছে আমার। তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, যতগুলো কিনেছি সবগুলো কিন্তু দারুণ লেগেছে। তো আমার ভিডিও শেষ, এই শপিংগুলোই আমি করেছি। আর কয়েকটা জিনিস দেখানো হয়নি, যেগুলো আমার আপি নিয়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, সেগুলো যেদিন দীঘাতে পরবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিবে, সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দিবে। টাটা বাই বাই। আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্টে জানাবে, আমি শুধরানোর চেষ্টা করবো। টাটা, সবাই ভালো থেকো।